তুমি কোনো কিছুই জানো না, তারপরেও তুমি ইংরেজি দ্বিতীয় পত্রে অনেক স্মার্ট একটা কিভাবে প্রিপারেশন নিতে পারবা, এই সবগুলা বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা ডিটেইলসলি আলোচনা করব। বলতে পারো লক্ষ লক্ষ শিক্ষার্থীদের ভয়ের একটা নাম ইংরেজি দ্বিতীয় পত্র। সো অ্যাট ফার্স্ট আমি প্রথমে বলে রাখি আজকের ভিডিওটা কাদের জন্য, যাদের সামনে হচ্ছে তোমার এসএসসি পরীক্ষা, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা বলতে পারো যে অ্যান্টিবায়োটিক ওষুধের মতো কাজ করবে। তোমার অটোমেটিক একটা কনফিডেন্স যোগান যে হ্যাঁ আমি এখন ইংরেজি দ্বিতীয় পত্রে কি করব, সেকেন্ড পেপারে এখন কি করব ভাইয়া, পাস করব। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আজকে আমরা তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্র। এই ইংরেজি দ্বিতীয় পত্রে তোমরা কিভাবে খুব সুন্দর স্মার্ট একটা প্রিপারেশন নিতে পারবা। দেন শুধু তাই নয়, আমরা কিন্তু লক্ষ লক্ষ এমন শিক্ষার্থী আছি যারা ঠিকভাবে বুঝেই উঠতে পারি না যে ইংরেজি দ্বিতীয় পত্রে আমরা কই থেকে প্রিপারেশনটা শুরু করব, কই গিয়ে শেষ করব। বলতে পারো লক্ষ লক্ষ শিক্ষার্থীদের ভয়ের একটা নাম ইংরেজি দ্বিতীয় পত্র। তো আজকে আমরা এই একটা ভিডিওর মাধ্যমে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের ফুল গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তুমি কিভাবে ভালো একটা ফলাফল অর্জন করতে পারবা, দেন তুমি কিভাবে প্রিপারেশন নিলে তুমি ইংরেজি দ্বিতীয় পত্রে A+ তুলতে পারবা। শুধু তাই নয়, তুমি কোনো কিছুই জানো না, তারপরেও তুমি ইংরেজি দ্বিতীয় পত্রে অনেক স্মার্ট একটা কিভাবে প্রিপারেশন নিতে পারবা, এই সবগুলা বিষয় নিয়েই কিন্তু আজকে আমরা ডিটেইলসলি আলোচনা করব। সো অ্যাট ফার্স্ট আমি প্রথমে বলে রাখি আজকের ভিডিওটা কাদের জন্য, যারা ক্লাস 9, 10 এবং এসএসসি পরীক্ষার্থী আছো, অর্থাৎ যারা ক্লাস 9-এ অর্ধবার্ষিক বা সামনে বার্ষিক পরীক্ষা, অথবা যারা ক্লাস 10-এ আছো তোমার অর্ধবার্ষিক বা টেস্ট পরীক্ষা সামনে, অথবা যাদের সামনে হচ্ছে তোমার এসএসসি পরীক্ষা, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা বলতে পারো যে অ্যান্টিবায়োটিক ওষুধের মতো কাজ করবে। সো আসো আমরা সরাসরি মূল আলোচনায় চলে আসি। তো ইংরেজি দ্বিতীয় পত্রের দিকে যদি আমরা তাকাই, তাহলে প্রথমত তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ মার্কটা দেখতে হবে। তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের যে মান বন্টনটা আছে না, ওই মান বন্টনটার দিকে আমাদের একটু তাকাইতে হবে। তোমরা মেবি হচ্ছে ডিসপ্লেটা তোমাদের একটু ঝিরঝিরি টাইপ করতে পারে, সো কষ্ট করে তোমরা ভিডিওটা দেখো, তোমাদের অনেক উপকার আসতে পারে। এটা ক্যামেরার জন্য এই সমস্যাটা হইতে পারে আর কি। সো আসো আমরা টপিকে চলে আসি। দেখো ইংরেজি দ্বিতীয় পত্রে আমাদের গ্রামেটিক্যালে কিন্তু আছে 60 নাম্বার এবং রাইটিং পার্ট আছে কত, রাইটিং পার্টে হচ্ছে 40 নাম্বার। তো মোর অফ দ্য স্টুডেন্ট আমরা যে কাজটা করি সেটা হচ্ছে কি, আমরা বলতে পারো 6 থেকে ক্লাস 10 পর্যন্ত, 6 থেকে ক্লাস 10 পর্যন্ত বা 9 পর্যন্ত তুমি যেই ক্লাসে পড়ো না কেন, তুমি বুকে হাত দিয়ে বলতে পারবা না কেউ যে ভাইয়া আমি রাইটিং পার্টে সেই প্রিপারেশন নিছি 6-এ বা 7-এ বা 8-এ বা 9-এ। বা তুমি যেখানে প্রাইভেট পড়তেছো বা যেখানে কোচিং করতেছো, সেই মাস্টারগুলোও বলতে পারবে না যে তোমাকে রাইটিং পার্টে সেইভাবে তোমার একটা প্রিপারেশন তৈরি করে দিয়েছে। তো আমরা 6 থেকে যে কাজটা করি কি, সবাই 1 থেকে যে 9 নাম্বারটা দেখতেছো গ্রামেটিক্যাল, এইটার এমন ভাবে প্রিপারেশন নেই, মানে সারা বছর ভর বছর আমরা প্রাইভেট পড়ি। কিন্তু ভাইয়া এখনই যদি আমি তোমারে এই 1 থেকে 9 পর্যন্ত কোনো একটা ধরে নাও যে টপিকের কোনো একটা যদি কি করি ভাইয়া, কোশ্চেন করি, তাহলে তুমি দেখবা যে ঠিকঠাক হয়তো কি করতে পারতেছো না, অ্যান্সার করতে পারতেছো না। মানে ঘটনাটা এরকম যে আমরা সারা বছর মানে পুরো বছর 6, 7, 8, 9, 10 5 বছর ধরে এই গ্রামেটিক্যালের উপর প্র্যাকটিস করতেছি। সাপোজ তোমার হচ্ছে এই যে চেঞ্জিং সেন্টেন্স, এটা 5 বছর ধরে তোমরা পড়িচ্ছ, আজ পর্যন্ত কেউ কনফিডেন্সলি সেইভাবে বলতে পারবা না যে ভাইয়া এখান থেকে আপনি যেভাবেই কোশ্চেন দেন না কেন আমি অ্যান্সার করে দিতে পারবো। বোঝা গেছে আমার কথাটা? বলতে পারো আমাদের এটা বোকামো কি, আমরা কোচিং বলো প্রাইভেট বলো প্রতিটা জায়গায় শুধু গ্রামেটিক্যালের উপর পড়ে থাকি। একটা জিনিস খেয়াল করো তো, গ্রামেটিক্যালের টোটাল নাম্বার কত? 60, আর রাইটিং পার্টের নাম্বার হচ্ছে 40। গ্রামেটিক্যাল তুমি যদি খুব ভালো স্টুডেন্ট হও, তুমি যদি খুব প্রিপারেশন নিতে পারো, তুমি যদি পরিশ্রমী স্টুডেন্ট হও, তোমার জন্য কিন্তু গ্রামেটিক্যালটা তুলনামূলক সহজ হইতে পারে। কিন্তু তুমি যদি গ্রামেটিক্যালের জাস্ট 5%, কত পার্সেন্ট ভাইয়া, তুমি যে 5 বছর ধরে গ্রামেটিক্যালে যে সময়টা দিছো, আর 5% সময় যদি তুমি রাইটিং পার্টে দিতা, তুমি ভাবতেছো তোমার রেজাল্টটা কত দূর থেকে কত দূর পর্যন্ত যাইতো। মানে তুমি ধরে নাও যাদের ইংলিশে পাস নিয়ে টেনশন যে ভাই আমরা ইংরেজি দ্বিতীয় পত্রে কি পাস করতে পারবো, তাদের জন্য প্রথম চয়েস কি হতে পারে, রাইটিং পার্ট। এখানে তোমাদের আমি আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, শোনো। ধরে নাও কেউ ইংরেজি প্রথম পত্র, আমি আবার রিপিট করতেছি, ইংলিশ ফার্স্ট পার্টে কেউ ধরে নাও নাম্বার পাইছো হচ্ছে ধরে নাও যে 50, ইংলিশ ফার্স্ট পার্টে নাম্বার পাইছো কত, 50, এবং ইংলিশ হচ্ছে সেকেন্ড পার্টে তুমি নাম্বার পাইছো ধরে নাও যে হচ্ছে 15, মানে 15। দুইটা মিলে নাম্বার কত হচ্ছে, দুইটা মিলে নাম্বার কিন্তু হচ্ছে 65। সরি, তাহলে তোমার 15 পাইতে হবে, 15 না, তোমার মিনিমাম 16 পাইতে হবে। তাহলে 50 আর 16 কত হচ্ছে, 66। ভালোভাবে খেয়াল করে রাখবা বা ভালোভাবে মাথার ভিতর রাখবা,
যদি ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র মিলে কেউ 66 নাম্বার পাও তাহলে তুমি পাস করবা। সো ইংরেজি দ্বিতীয় পত্র তুমি ধরে নাও নাম্বার পাইছো 0, ইংরেজি দ্বিতীয় পত্রে নাম্বার পাইছো 0, কিন্তু ইংরেজি প্রথম পত্রে তুমি নাম্বার পাইছো 66, তাও কিন্তু ভাই তুমি হচ্ছে পাস করবা। সো এখান থেকে বলতে পারো বোর্ড থেকে এই অপরচুনিটি আমাদের দিয়ে রাখছে। সো তোমাদের টেনশনের কোনো কারণ নাই। ইংরেজি প্রথম অনেক সহজ, তুলনামূলক ইংরেজি দ্বিতীয় তুলনায় তো অনেক সহজ ইংরেজি প্রথম। সো ওখানে কিন্তু তুমি একটা ভালো মার্ক তুলতে পারবা। যারা পাস নিয়ে টেনশন করতেছো আমি তাদের কথাটা বললাম। এবং ধরে নাও কেউ ইংরেজি প্রথম পত্র নাম্বার পাইছো 95 এবং ইংরেজি দ্বিতীয় পত্র তুমি নাম্বার পাইছো ধরে নাও 65, তো দুইটা মিলে যদি ভাইয়া তোমার 160 হয় তাহলে কিন্তু তুমি A+ তুলতে পারবা, মানে তোমার গোল্ডেন আসবে। সো এখানে কিন্তু ইংরেজি প্রথম দ্বিতীয় বলে কোনো কথা না, দুইটা নাম্বার এক জায়গায় কি হয় যোগ হয়, যোগ হয়ে তোমার যে রেজাল্টটা হয় ওইটাই তোমার রেজাল্ট শিটে বসানো হয়। তুমি যদি দুইটা মিলে পাস করো তাহলে পাস, কোনো একটা স্পেসিফিক সাবজেক্টে তুমি যদি ফেল করো তাহলে কিন্তু তোমার ফেল না, দুইটা মিলে পাস করলেই পাস। বুঝতে পারছো আশা করি আমার কথা? তো তোমার বাংলাতেও তাই, ইংরেজিতেও তাই, বাকি সাবজেক্টগুলো কিন্তু এই সিস্টেম না, শুধু বাংলা এবং ইংরেজিতে। সো আশা করি অ্যাটলিস্ট তোমরা পাস নিয়ে তোমাদের কারো টেনশন নাই। সো আসো আমরা টপিকে আসি। তো আমরা যদি মেন টপিকে আসি, আমরা যেই আলোচনাটা করতেছিলাম যে আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না ভাইয়া আমরা গ্রামেটিক্যালের মতো রাইটিং পার্টে আমরা একটা ভালো প্রিপারেশন নিছি, কিন্তু যারা আমরা দুর্বল, আমরা পারি না, পড়ি না, কোনো কিছুই ধরে না আমাদের হাতে নাই, আমরা ধরো না যে গ্রামেটিক্যাল কোনো কিছু বুঝি না, পড়লেও পারতেছি না, ভাই আমি তোমাকে সাজেস্ট করব তুমি প্রথম প্রিপারেশন নেবা হচ্ছে রাইটিং পার্টে। প্রথম প্রিপারেশন নিবা রাইটিং পার্টে। তুমি যদি মনে করো যে আমি প্রিপারেশনটা কই থেকে শুরু করবো ভাই, আমি বুঝেই উঠতে পারতেছি না, ইংলিশ বই খুলতেছে আমি অন্ধকার দেখতেছি, তাহলে আমি তোমাকে সাজেস্ট করবো তুমি প্রিপারেশন নিবা কই থেকে? রাইটিং পার্টে। রাইটিং পার্টে কি আছে ভাইয়া? 10 নম্বরে রাইটিং প্যারাগ্রাফ, রাইটিং ইমেইল, লেটার অথবা অ্যাপ্লিকেশন, রাইটিং শর্ট কম্পোজিশন। দেখো এখানে একটা তোমাদের বড় অপরচুনিটি আছে, সেটা হচ্ছে কি 10 নম্বর কোশ্চেনের দিকে যদি খেয়াল করো ভাইয়া, রাইটিং এ প্যারাগ্রাফ, তো প্যারাগ্রাফ কিন্তু আমাদের ধরে নাও যে আমাদের তুলনামূলক দেখা যায় একটা বিশ্লেষণ থেকে অথবা ব্যাড সাইড বা গুড সাইড থেকে কিন্তু একটা প্যারাগ্রাফ আসে। তো তুমি যদি ভাইয়া ধরে নাও যে তুমি রাইটিং প্যারাগ্রাফ যেটা আছে 10 থেকে 12টা তোমার মুখস্থ করতে হবে, তোমার মুখস্থ শক্তি, মুখস্থ ক্ষমতা তোমার নাই, সেক্ষেত্রে তুমি কি করতে পারো? সেক্ষেত্রে তুমি যে কাজটা করবা, তুমি রাইটিং এ প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের যে শর্টকাট টেকনিক আছে, কি টেকনিক ভাইয়া? শর্টকাট টেকনিক, মানে একটা প্যারাগ্রাফ পড়ে মুখস্থ করে 10 থেকে 15 বা 20টা বা 50টা প্যারাগ্রাফ কিভাবে লিখতে পারবা, এই শর্টকাট টেকনিকটা তুমি মাথার ভিতর রাখবা। একটা থেকে 2টা ভাইয়া, একটা গুড সাইডে পড়ো, একটা ব্যাড সাইডে পড়ো, একটা বিশ্লেষণের পড়ো, 3টা যদি পড়তে পারো, 3টা তোমার আর কিচ্ছু করা লাগবে না। প্যারাগ্রাফের জাস্ট কয়টা বড়? 3টা। ওই 3টা প্যারাগ্রাফের মানে ওই শর্টকাট টেকনিক দিয়ে তুমি কম্পোজিশনে ইউজ করতে পারবা। সো তোমার কিন্তু দুই দিকে কাজ হচ্ছে। সো আমি তোমার আবার সাজেস্ট করতেছি, প্যারাগ্রাফে তুমি যদি কিছুই না পারো তাহলে শর্টকাট টেকনিকটা জাস্ট মুখস্থ করে রাখো, তুমি ভাইয়া মিনিমাম 10-এর মধ্যে 8 নাম্বার পাবা, মিনিমাম 8 নাম্বার পাবা। মানে বিষয়টা বুঝতেছো? আর যদি তোমার মনে হয় যে না আমার 10-এর 10ই দরকার, তাহলে ভাইয়া তোমার এখান থেকে হুবহু প্যারাগ্রাফ কি করতে হবে? মুখস্থ করতে হবে। কোনো অপশন নাই এখানে, 10টা বা 12টা মুখস্থ করলে ইনশাল্লাহ তুমি একটা কমন পাবা। তো তুমি যদি ভাইয়া যে বলো যে কোন কোন 10-12টা আমি মুখস্থ করবো, সেক্ষেত্রে কমেন্ট করো, আমি কমেন্টে তোমার রিপ্লাইয়ে আমি তোমার প্যারাগ্রাফের নামগুলো মেনশন করে দেবো নি। দেন দ্বিতীয় কথা, তুমি যদি মনে করো যে ভাই আমার প্যারাগ্রাফের শর্টকাটটা যেই টেকনিকটা আছে, যে 2-3টা ফরম্যাট আছে যেগুলো পড়লে আমরা হাজার হাজার প্যারাগ্রাফ সলভ করতে পারবো, সেই টেকনিকটা, সেই টেকনিক নিয়ে কিন্তু আজকে আমরা কথা বললে ভিডিওটা অনেক দূর পর্যন্ত চলে যাবে। সো আমরা চেষ্টা করবো আলাদা একটা ভিডিওতে প্যারাগ্রাফের ওই টেকনিক নিয়ে আলোচনা করার। সো আশা করি বুঝতে পারছো। সো আমরা যেটা বললাম 10 নম্বরের ক্ষেত্রে যারা দুর্বল, যারা কিছুই পারে না, তাদের বলবো তোমরা প্যারাগ্রাফের জাস্ট শর্টকাট টেকনিকটা পড়ো। যারা মুখস্থ ক্ষমতা ভালো, যারা পারি, তারা অবশ্যই আমরা 10 থেকে 12টা মুখস্থ করবো, আমরা এখান থেকে 10 নম্বর তুলতে পারবো ইনশাল্লাহ। এরপর আসা হচ্ছে 11 নম্বর। দেখো রাইটিং এ ইমেইল, লেটার, অ্যাপ্লিকেশন, এই 3টা বলতে পারো সিমিলার জিনিস, মানে লেখার প্যাটার্নটা যা চেঞ্জ আলাদা, কিন্তু লেখাগুলো তুলনামূলক প্রায় সেম। সো তুমি যদি ইমেইল, লেটার বা অ্যাপ্লিকেশন, এইগুলোরও কিন্তু কি আছে? শর্টকাট টেকনিক আছে। আর এইগুলোর শর্টকাট টেকনিক তুমি ইউজ করে যদি লিখতে পারো ভাইয়া, এখানে ইমেইল, লেটার, অ্যাপ্লিকেশন তুমি 8-এর নিচে নাম্বার পাবাই না বললেই চলে। কি বললাম? 11 নম্বরে তোমার ইমেইল, লেটার, অ্যাপ্লিকেশন, এই 3টার মধ্যে যে কোনো একটা থাকবে, তোমারে একটা লিখতে হবে। এখন কথা হচ্ছে তুমি কিভাবে প্রিপারেশনটা নিবা। তুমি যদি মুখস্থ ক্ষমতা তোমার না থাকে, আমি তোমাকে সাজেস্ট করব তুমি কি করো ভাইয়া, শর্টকাট টেকনিকটা মুখস্থ করো। শর্টকাট টেকনিক কই পাবা?
তুমি একটা কাজ করো, তোমার যদি হেনস্থা মানে পাচ্ছ না, তুমি ঠিকঠাক করে হচ্ছে না, তুমি ভিডিওর নিচে কমেন্ট করে রাখো, আমরা চেষ্টা করব এইটার সম্পর্কেও তোমাদের একটা কি করার ভিডিও দেওয়ার, যে কিভাবে একটা ইমেল পড়ে তুমি অনেকগুলো ইমেল লিখতে পারবা, কিভাবে একটা লেটার পড়ে অনেকগুলো লেটার লিখতে পারবা, কিভাবে একটা অ্যাপ্লিকেশন পড়ে অনেকগুলো অ্যাপ্লিকেশন লিখতে পারবা। সো ওই শর্টকাট টেকনিক ইউজ করলে ভাইয়া এখান থেকেও কিন্তু তুমি মিনিমাম 8 নাম্বার এটা তোমার মিস যাবে না ইনশাল্লাহ। এরপর আসা হচ্ছে রাইটিং শর্ট কম্পোজিশন। তো এই যে শর্ট কম্পোজিশনের ক্ষেত্রেও ভাইয়া আমি সেম কথা বলবো, যদি তোমার মুখস্থ ক্ষমতা ভালো থাকে তুমি প্রিপারেশন নাও, কিন্তু যদি না থাকে ভাইয়া অ্যাট লিস্ট, বারবার বলতেছি, এসএসসির মতো পরীক্ষা সামনে, তোমাদের ধরো এসএসসি পরীক্ষা বা কারো টেস্ট পরীক্ষা, কারো হচ্ছে ক্লাস 9-10 এর হচ্ছে 9-এ ধরো যে ফাইনাল পরীক্ষা, বিশেষ করে স্কুলগুলোতে কিন্তু এইগুলো নাম্বার শর্টকাট টেকনিক ইউজ করলে মাস্টাররা ওইভাবে অ্যাডভান্স হয় না, বোঝে না, তোমাকে নাম্বার কিন্তু ফুল দিয়ে দেবে। বোর্ড পরীক্ষায় দেখা যায় নাম্বার তুলনামূলক ফুল পাওয়ারও চান্স কিন্তু আছে, কারণ বোর্ড পরীক্ষায় কিন্তু খাতাগুলো ধরো যে খুব একটা ডিটেলস লিজে দেখবে এরকম কিন্তু সুযোগ সময় তারা পায় না। সো তোমাদের আমি সাজেস্ট করবো ভাইয়া এই শর্ট কম্পোজিশনের ক্ষেত্রেও তুমি জাস্ট শর্টকাট টেকনিকটা ঠোঁটস্থ করে রাখো, আর যদি তুমি মুখস্থ করতে পারো তো আলহামদুলিল্লাহ। সো আমি এদের ক্ষেত্রে তোমাকে সাজেস্ট করবো তুমি যদি মুখস্থ করতে পারো এর চাইতে বড় ভালো আর কোনো কাজ নাই, বিকজ এখানে নাম্বার কিন্তু 10, এখানে যদি তোমার একটা বড় নাম্বার কাটা যায় সেক্ষেত্রে তোমার অনেকগুলো নাম্বার কিন্তু চলে যাচ্ছে। সো এক্ষেত্রে তুমি শর্ট কম্পোজিশনটা ঠোঁটস্থ করবা, যদি না পারো শর্টকাট টেকনিকটা মুখস্থ করবা, এখান থেকে কিন্তু শর্টকাট টেকনিকটা লিখলেও তুমি মিনিমাম 17 নাম্বার তুলতে পারবা। সো গেল আমাদের রাইটিং পার্ট। আমি জাস্ট তোমাকে কিন্তু একটা গাইডলাইন দিচ্ছি তুমি কিভাবে পড়াশোনা করলে তুমি ইংরেজি দ্বিতীয় পত্রে তুমি একটা ভালো মার্ক তুলতে পারবা। আশা করি বিষয়টা বুঝতে পারছো। প্রথম কাজ, আমরা যারা দুর্বল আছি তারা আমরা এই 3টার প্রিপারেশন নেবো, আর যারা মেধাবী আছি তারাও তোমরা এই 3টার প্রিপারেশন আগে নিতে পারো। দেন তোমার প্রিপারেশনটা অটোমেটিক, দেখো তুমি 40 নাম্বার কাভার করা মানে তোমার অটোমেটিক একটা কনফিডেন্স যোগান যে হ্যাঁ আমি এখন ইংরেজি দ্বিতীয় পত্রে কি করব, সেকেন্ড পেপারে এখন কি করব ভাইয়া, পাস করব। এই কনফিডেন্স এই রাইটিং পার্টটা করলেই কিন্তু তোমার এই কনফিডেন্সটা চলে আসবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। দেখো 8 2 16 17 কত হয়, 33 ভাইয়া, 33 পাইলে কিন্তু তোমার পাস। কিন্তু আমি তোমাকে সাজেস্ট করব এখানে তুমি এমনভাবে প্রিপারেশন নাও যেন তুমি মিনিমাম এখান থেকে অ্যাটলিস্ট নাম্বার ভাইয়া তোমার 36 থেকে মোটামুটি 40 পর্যন্ত নাম্বার থাকে, আর এটা কিন্তু সম্ভব হালকা প্রিপারেশন নিলেই। এখন আসি আমরা একটু গ্রামেটিক্যালে। তো গ্রামেটিক্যালে দেখো একটা কমন বিষয়, দেখো আমরা যে ভুলটা করি সচরাচর স্টুডেন্ট, আমরা যে ভুলটা করি, আমরা পরীক্ষার খাতায় যাই, পরীক্ষার খাতায় গিয়ে প্রথমে কি করি, গ্যাপ ফিলিং উইথ ক্লোজ। 1 নাম্বার আছে তাহলে 1 নাম্বার তোমাকে লেখা লিখবে, তো আমি লিখতেছি অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 লিখছি, লেখার পরে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 লেখার পরে এ সিরিয়াল দিছি, বি দিছি, সি দিছি, দিয়ে তুমি এখন যেটা লেখছো হ্যাঁ তুমি লেখছো, কিন্তু এখন কথা হচ্ছে তোমার প্রথম 3টা কোশ্চেনই কি ভুল। 10টা লেখছো, 10টার মধ্যে তোমার দেখা গেছে 2 থেকে 3টা ঠিক হয়েছে। তুমি বলো তো ভাইয়া তোমার প্রথম 1 নাম্বার কোশ্চেন যদি মাস্টার দেখে যে প্রায় সবগুলাই ভুল, তোমারই কি ফুল নাম্বার দিবে? ফুল নাম্বার মিন আমি বুঝাচ্ছি, তোমার যদি প্রথম সবগুলা প্রায় ভুলই থাকে ভাইয়া, ওইটা তো মাস্টার যে খাতা দেখবে তার মাথার তো অটোমেটিক চলে আসবে যে তুমি অতটা ভালো স্টুডেন্ট না, তুমি ঠিকঠাক ভাবে প্রিপারেশন নাও নাই, তুমি দুর্বল স্টুডেন্ট, তুমি বাকিগুলো সেম কাহিনী করে রাখছো। তাহলে এখন কথা হচ্ছে তুমি যদি কারো দেখো, তোমারও যদি খাতা দেখতে দেওয়া হয়, তোমার দেখছো যে প্রথম 10টার মধ্যে 3টা সে মাত্র ঠিক, বাকি 7টা ভুল, তুমি পরের খাতাগুলো কিন্তু পরের সিরিয়ালগুলো বা রাইটিং পার্ট বলো যেটাই বলে এটা কিন্তু এইভাবে মাস্টার তোমার খাতাটা ওইভাবে অ্যানালাইসিস করবে না। তো তুমি কি করবো ভাইয়া, তুমি জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য তোমার মাস্টারের মাথাটা হ্যাক করবা, মানে তোমার খাতাটা মাস্টারের কাছে কতক্ষণ থাকবে, 2 থেকে 3 মিনিটের জন্য থাকবে। কিভাবে হ্যাক করবা, এখন কথা হচ্ছে তুমি প্রথমে এমন কিছু লিখবা যেটা সবগুলোই ঠিক হবে, যেটা সবগুলাই ঠিক হবে। অটোমেটিক মাস্টার দেখে একটা ফিল পাবে যে হ্যাঁ এই স্টুডেন্টটা তুলনামূলক ভালো, তুমি অটোমেটিক খাতায় নাম্বার ভালো পাবা। তো এর জন্য তুমি কি করবা, তোমার জায়গায় যদি আমি থাকতাম ভাইয়া, আমি প্রথমে কোনটা অ্যান্সার করতাম জানো, আমি প্রথমে অ্যান্সার করতাম হচ্ছে 5 নাম্বারটা। কয় নাম্বারটা ভাইয়া, প্রথমে অ্যান্সার করতাম আমি হচ্ছে ভাইয়া 5 নাম্বারটা। 5 নাম্বার কি আছে, ট্যাগ কোশ্চেন কিন্তু অনেক সহজ মানে অনেক সহজ। এখান থেকে তুমি হালকা একটু প্রিপারেশন নিলে তুমি 5 নাম্বার তুলতে পারবা। দেন আমি তোমাদের সাথে আরেকটা কথা বলে রাখতেছি, তোমরা যারা ভাবতেছো গ্রামেটিক্যাল আমি কই থেকে শুরু করব বুঝতেছি না, তুমি বিভিন্ন হেনস্থার শিকার হচ্ছ, তুমি সিরিয়াল ধরে কোনো কিছু করতে পারতেছো না, সো আমি তোমাকে সাজেস্ট করব তুমি শুরু করো কই থেকে, প্রথমে তুমি করবা হচ্ছে ভাই 5 নাম্বার পড়বা। 5-এর পরে তুমি যে বিষয়টা দেখবা, 5-এর পরে তুমি আসবে হচ্ছে 9 নাম্বারে। 5-এর পরে কয় নাম্বারে, 9 নাম্বারে যে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, এটাও কিন্তু অনেক সহজ, জাস্ট ডাইরি কমার ব্যবহারটা বলতে পারো। সো আমরা যেভাবে প্রিপারেশন নেবো, প্রথমে নেবো ট্যাগ কোশ্চেন, তারপরে পাংচুয়েশন, 2টা গেল,
তৃতীয় নাম্বারে যে কাজটা করবো, তোমাদের কাছে যদি চেঞ্জিং সেন্টেন্স তুমি কিন্তু ভাই 6 এ পড়তেছো, 7, 8, 9, এখন 10 বা তুমি 9, 10 এর যেই ক্লাসের স্টুডেন্ট হও না কেন, এগুলো কিন্তু 6 থেকে আসে। তো আমি তোমার এই তৃতীয় অবস্থায় সাজেস্ট করবো ভাইয়া তুমি 4 নাম্বারের প্রিপারেশনটা নাও। প্রথমে নেবা ট্যাগ কোশ্চেন, তারপরে পাঞ্চুয়েশন, তারপরে চেঞ্জিং সেন্টেন্স, বাস 3টা চলে গেল। মানে এভাবেই তুমি খাতার সিরিয়ালটা করো, যাতে ফুল একটা মানে এখান থেকে যাতে তোমার 100% কারেক্ট অ্যান্সার থাকে। তারপরে আমি তোমাকে সাজেস্ট করবো ভাইয়া তুমি 6 নাম্বারটা পড়ো, মানে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। এটা কিন্তু তোমার নিজেদের হাতে, এটা তুমি একটু পড়লেই কিন্তু পারবা। কিভাবে পড়বা? বিগত 5 সালের কোশ্চেন কি করবো, বিগত 5 সালের কোশ্চেন সলভ করো, অ্যানালাইসিস করো, 6 নাম্বার নিয়ে তোমার কোনো সমস্যা হবে না। তা তারপরে যদি আসি ভাইয়া আমি 6 পরে যে কাজটা করব, দেখো রাইট ফর্ম অফ ভার্ব। এই রাইট ফর্ম অফ ভার্ব কিন্তু আমাদের 6 থেকে আছে, যদিও এই ক্লাস 9, 10 এর ক্ষেত্রে এটা একটু অ্যাডভান্সলে আছে। সো আমি তোমাকে পরেরটা সাজেস্ট করব। কত করো তুমি ভাইয়া? তুমি করো হচ্ছে 3, মানে রাইট ফর্ম অর ভার্ব। এখন কথা হচ্ছে এরপরে যদি তোমার মনে হচ্ছে যে তুমি আর কোনো কিছু অ্যান্সার করতে পারতেছো না, তাহলে তুমি যে কাজটা করবো, তুমি ভাই রাইটিং পার্টে চলে যাও। প্রথম 5 নাম্বার অ্যান্সার করো 9, 4, 6, 3। যদি এইগুলোর মধ্যে কোনোটা তোমার অবস্থা খারাপ হয়, কোনোটাতে তোমার অবস্থা খারাপ হয়, তাহলে সেটাই স্কিপ করে তুমি আগে রাইটিং পার্টটা লিখবা, কারণ তোমার নাম্বার দরকার বেশি। আর যদি এরপরে যেগুলো তুমি পারতেছো না ওইগুলোও যদি তুমি কন্টিনিউ যদি লেখো, সেক্ষেত্রে কিন্তু ভাইয়া টিচার বুঝবে তুমি ভালো স্টুডেন্ট না, সেক্ষেত্রে তুমি রাইটিং পার্টের নাম্বার কিন্তু কম পাইতে পারো। সো এভাবে যদি তোমরা কন্টিনিউ করো, তাহলে কিন্তু রাইটিং পার্টেও তোমরা একটা ভালো নাম্বার তুলতে পারবা। আমরা জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য আমাদের মাস্টারের মাথাটা জাস্ট কি করব, হ্যাক করব। এই কারণে প্রথমে 5 নাম্বার দিবা, তারপরে 9 নাম্বার, তারপরে 4 নাম্বার, 6 নাম্বার, 3 নাম্বার। বা এইটা আমি যে বললাম, এটা তো আমি আমার দিক থেকে বলতেছি। তোমার কাছে যেটা সবথেকে সহজ মনে হয় তুমি সেটা আগে লিখবা, তারপরে যেটা পারতেছো সেটা লিখবা। মানে সবগুলো তোমার প্রথম যে কোশ্চেনগুলোর অ্যান্সার লিখবা 100% কারেক্ট হইতে হবে, তাইলেই ওকে। তারপরে যেখান থেকে তোমার মনে হচ্ছে যেগুলো তোমার কমন নাই, পারবা না, সেখানে রাইটিং পার্ট লেখো, পরে গিয়ে আবার এগুলো লিখবা, তাহলে কিন্তু তুমি একটা ভালো নাম্বার তুলতে পারবা। সো আসো, তাহলে গেল 5 গেল, 9 গেল, 4 গেল, 6 গেল, 3 গেল। এরপর আসি আমরা হচ্ছে তোমরা করতে পারো সাবস্টেশন টেবিল। এগুলোর কিন্তু বেশ কিছু শর্টকাট টেকনিক আছে, তুমি এগুলো যদি ইউজ করতে পারো তাহলে কিন্তু এখান থেকে একটা ভালো নাম্বার তুমি তুলতে পারবা। প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের জন্য তোমাদের একটু কি জানতে হবে, ওয়ার্ড মিনিং জানতে হবে। কিন্তু বিগত 5 প্রিপোজিশন যদি তোমরা কি করা শুরু করো, সলভ করা শুরু করে দাও, প্র্যাকটিস করা শুরু করে দাও, ইনশাল্লাহ প্রিপোজিশন নিয়ে তোমার কোনো টেনশন থাকবে না। তারপর আছে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ। তো আমি সেম কথাই বলবো যে বিগত 5 সালের কোশ্চেন তোমরা জাস্ট কি করো, সলভ করার চেষ্টা করো। কিন্তু তোমরা যেভাবে পড়াটা শুরু করবা তোমার কাজ হবে, তুমি যদি গ্রামেটিক্যাল শুরু করো, তুমি ট্যাগ কোশ্চেন দিয়ে শুরু করো, পাঞ্চুয়েশন করো, তারপরে তোমার চেঞ্জিং সেন্টেন্স করো, এইগুলো তুলনামূলক তোমরা অনেক দিন ধরে পড়তেছো, এগুলো ইজি। বা তুমি কিছুই জানো না, তারপরেও সমস্যা নেই, তুমি ট্যাগ কোশ্চেন থেকে শুরু করো। ট্যাগ কোশ্চেন এমন একটা সহজ টপিক, ওটা করার পরে তোমার অটোমেটিক কনফিডেন্স চলে আসবে যে হ্যাঁ তুমি ইংলিশে ভালো কিছু করতে পারবা। আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো। আর আমাদের খাতাটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, যাতে মাস্টার আমাদের খাতা দেখে একটা নাম্বার দিতে চাই। খাতার ভিতর কোনো কাটাকাটি বা ঘষ্টাঘষ্টি করবো না, কোনো কিছু কাটলে এক লাইনে সেটা কি করে দেবো, এক টানে কেটে দেবো। আর একটা কথা, যে আমাদের রাইটিং প্যারাগ্রাফ বলো বা এই যে টপিকগুলো আছে, আমরা চেষ্টা করবো ওই টপিকগুলো নীল কালি দিয়ে লেখার। কোন কালি দিয়ে? নীল কালি দিয়ে লেখার। বা অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1, এটাও যদি তুমি নীল কালি দিয়ে ইউজ করতে লিখতে পারো, কোনো সমস্যা নাই। জাস্ট খাতাটা দেখতে যাতে কি লাগে, সুন্দর লাগে, মাস্টার খাতা দেখার পরে যাতে বোঝে এটা একটা ভালো স্টুডেন্টের খাতা। তোমার লেখা খারাপ হোক সমস্যা নাই, লেখাগুলো পরিষ্কার হইতে হবে। সো আশা করি বুঝতে পারছো পুরো বিষয়টা, যে তুমি রাইটিং পার্টের প্রিপারেশনটা কিভাবে নিবা বা গ্রামেটিক্যালের প্রিপারেশনটা তোমার কিভাবে নেওয়া উচিত। তো এইভাবে যদি তুমি ভাইয়া সুন্দরভাবে প্রিপারেশন যদি নাও, আশা করি তোমার গ্রামেটিক্যাল আর রাইটিং পার্ট নিয়ে কোনো সমস্যা হবে না। সো বলতে পারো এই ভিডিওটা তোমার জন্য জাস্ট একটা গাইডলাইন ছিল, ইংরেজি দ্বিতীয় পত্রের একটা গাইডলাইন ছিল। তো ভাইয়া অলরেডি তোমাদের ইংরেজি প্রথম পত্রের একটা ভিডিও আপলোড হয়ে গেছে। যদি তোমার ইংরেজি প্রথম পত্রের অবস্থা খুব খারাপ হয়, ওখানে শুধু গাইডলাইন দেওয়া নাই, ওখান থেকে 1 থেকে তোমার যতগুলো নাম্বার আছে, কোশ্চেন আছে, সবগুলা কোশ্চেনের বিশ্লেষণ সহ আমি চেষ্টা করছি তোমাদের ইংরেজি প্রথম পত্র সুন্দরভাবে বোঝানোর। এই ভিডিওটা দেখলে তোমরা অটোমেটিক কনফিডেন্স চলে আসবে যে হ্যাঁ ইংরেজি প্রথম পত্রেও তোমরা একটা ভালো নাম্বার তুলতে পারবা। সো ভাইয়া তোমরা যদি এই সেম ক্যাটাগরি ভিডিওগুলো চাও, তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করো এবং আমাদের যেটি পড়ালেখার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ ফলো দিয়ে আমাদের পাশেই থাকো। তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।